যে মতুয়ারা বলছে তারা হিন্দু নয়, মতুয়া পৃথক ধর্ম, তারা কি সিএতে নাগরিকত্ব পাবে? তাহলে ঠাকুরবাড়ির মতুয়া কার্ড হলে কি আমাদের হবে? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মা শান্তি সত্যভামার জয়, জয় জয় সকল সনাতনীদের জয় হোক। আজকে একটা বিতর্কিত বিষয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি, কেউ রাগ করবেন না, কারণ আইন আর আবেগ দুটো আলাদা। আমি ঠাকুরবাড়ি গিয়ে হরিবল বলে গড়াগড়ি দিলাম, আমি ঠাকুরবাড়ির সদস্য হলাম, মতুয়া কার্ড নিলাম, এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর সিটিজেনশিপ আইনটা সম্পূর্ণ আলাদা, যেটা সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা। এটা আমি বলতাম না, এক মতুয়া অনেক ভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে। তিনি বলছেন যে বাংলাদেশের থেকে তো আমরা এসেছি, আমরা মতুয়া, তাহলে ঠাকুরবাড়ির মতুয়া কার্ড হলে কি আমাদের হবে? না, ঠাকুরবাড়ির মতুয়া কার্ড হলে হবে না। তবে ঠাকুরবাড়ি থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিলে হবে। এখানে মতুয়া কার্ডের এই যে সিএএ আইনে যে রুলস করা হয়েছে, এখানে মতুয়া কার্ডের কোনো জায়গা নেই। মতুয়া কার্ড দেখালে যে আপনার 1 পয়সাও দাম হবে তা কিচ্ছু লেখা নেই এখানে। আমি আইনের কথা বলছি, শুনতে হয়তো অনেকের কষ্ট হতে পারে, অসীমবাবু এরকম কথা বলছেন, যেটা সত্যি সেটা বলছি। এই জন্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, আমি মা মমতা ঠাকুরের একটা ভিডিও দেখলাম, তিনি বলছেন যে শান্তনু ঠাকুর মহাশয়ের এই সার্টিফিকেট দেওয়ার নাকি কোনো অধিকারই নেই। কারণটা কি? এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে রেজিস্ট্রেশন শান্তনু ঠাকুর মহাশয় ব্যবহার করছেন, তার মালিক মমতা মা, অর্থাৎ মমতা ঠাকুর মহাশয়া। তিনি বলছেন, আমি জানি কেস চলছে, আমি জানি এই বিষয়ে কেস চলছে, তবে কোনো বিষয়ে যদি কেস চলে, সেই বিষয়ের কেস যদি মীমাংসা না হয়, কোর্টের রায় না পাওয়া পর্যন্ত, সেখানে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের 2 পরিবারের কেউই সার্টিফিকেট দিতে পারে বলে এটা আমার মনে হয় না। কোর্ট যদি কাউকে বলে দেয় যে আপাতত এই সংস্থার রেজিস্ট্রেশন যার কাছে আছে, যিনি প্রতি বছর রিনিউয়াল করেন এবং ট্যাক্স ফাইল ভরেন, তিনি সার্টিফিকেট দিতে পারবেন। আমি যেটুকু জানি যে সে এই কাজগুলো কিন্তু মা মমতা ঠাকুরই করে থাকেন, কারণ এই বিষয়ে আমি যা জানি আর ভারতবর্ষের কেউ জানে না। কারণ কি? মা বীণাপাণি দেবীকে নিয়ে মা মমতা ঠাকুর বারাসাতে বিশেষ একটা মতুয়া বাড়িতে, সেই বাড়িতে সেখানে মা বীণাপাণি দেবীকে নিয়ে কিন্তু ওই যে মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তিনি একদম লিখে নিয়েছিলেন 7 একর সামথিং জমি সহ, এবং তিনি যে সংঘাধিপতি হবেন এবং এর পরে কে হবেন, তার কোন কন্যা হবেন, তারপরে কে হবেন, এগুলো কিন্তু তিনি পরিষ্কার মা বীণাপাণি দেবী থাকাকালীন। কারণ মা বীণাপাণি দেবী যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘকে সম্পত্তি লিখে দিয়েছিলেন, যে সম্পত্তি উনি পেয়েছিলেন ওয়ারিশ সূত্রে তার স্বামী মৃত্যুর পরে, বাবা প্রমথরঞ্জন ঠাকুরের মৃত্যুর পরে, তার সমস্ত সম্পত্তি অল ইন্ডিয়া মহাসংঘকে তিনি লিখে দিয়েছিলেন। তার বিধি ও বিধানের 15 নম্বর ধারায় লেখা ছিল উনি জীবিত অবস্থায় এই বিধি ও বিধান তিনি সংযোজন করতে পারেন, বিয়োজন করতে পারেন, এগুলো তিনি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। সেই 15 নম্বর ধারা বলেই মা মমতা ঠাকুরকে তিনি লিখে দিয়েছিলেন, এবং সেই বলেই কিন্তু মা মমতা ঠাকুর তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বা এই সংস্থার, এই সংগঠনের বলতে পারেন কর্ণধার। এইবার আমি জানি না, বুঝি না এটা কি করে হয়। একটা সংগঠন পুরুষানুক্রমে, যেমন পুত্র প্রপৌত্র, এরাই কিন্তু এর অধিকারী হয়, এটা যেটা জানি। আইনের ঘরে বৌমা হয় কিনা সেটা আমি জানি না, এই বিষয়ে পারিবারিক ব্যাপার আমি বলবো না, তাদের পারিবারিক কেস চলছে। তবে কোর্টের
রায় কি আছে আমি জানি না, আমার কাছে খবরও আছে ডিএম সাহেব নাকি বলেছেন যে না, উনি শান্তনু ঠাকুর মহাশয় তো এই হিন্দুত্বের সার্টিফিকেট দিতে পারেন না এই রেজিস্ট্রেশন ব্যবহার করে, এরকম খবর আমার কাছে আছে। কে বলেছে আমি নামটা বলবো না, গোপন সূত্রে আমি খবর পেয়েছি। এই জন্য মতুয়া ভাই বোনদের বলবো, আপনারা অত্যন্ত সরল, আপনারা ঠাকুর বাড়ি মুখী, আপনারা ধুলায় গড়াগড়ি দেন, এটা আলাদা জিনিস, আর আইনের ব্যাপারটা আলাদা জিনিস। মতুয়া কার্ডে তো আপনাদের কোনো কাজ হবেই না এই নাগরিকত্বের ব্যাপারে। আর কোন ফ্যামিলি থেকে এই হিন্দুত্বের সার্টিফিকেট নিলে সেটার মান্যতা দেবে সেটা আমি এখনো বলতে পারবো না, এটা কোর্ট বলতে পারবে। আর একজন লিখেছেন বিদ্রোহী কবি আন্নন, যে মতুয়ারা বলছে তারা হিন্দু নয়, মতুয়া পৃথক ধর্ম, তারা কি সিএতে নাগরিকত্ব পাবে? তারা আবেদনই করতে পারবে না, তারা আবেদনই করতে পারবে না, তারা মরবে আগে। আরে মতুয়া কোনো ধর্মই তো না, মতুয়া তো হিন্দু ধর্মের একটা পার্ট, এটা তো শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মশাই বলেই দিয়েছেন না, এটা তিনি বলেই তো দিয়েছেন ইজেডসিসিতে, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে মতুয়া আলাদা ধর্ম, এটা তো তিনি বলেননি। যারা বলছে মতুয়া পৃথক ধর্ম, আমরা হিন্দু না, ওদের কপালে কষ্ট আছে। দেখবেন ওরা মুখ দিয়ে বলছে, কিন্তু যখন ফর্ম ফিল আপ করছে ওখানে হিন্দু লিখছে এবং হিন্দুত্বের সার্টিফিকেটও আনছে, সেটা আপনি জানতে পারছেন না। আমি পরিষ্কার করে দিচ্ছি, এই বোকামির মধ্যে আপনারা কেউ যাবেন না। আমি আগেও ভিডিও করে বলেছিলাম, যখন মা মমতা ঠাকুর বলেছিলেন যে মতুয়ারা হিন্দু না, তখন বলেছিলাম যে মা আপনি এই প্রশ্নটার জবাব দেবেন যে মতুয়ারা হিন্দু না, তাহলে এরা কি করে সিএতে কি করে এরা ফর্ম ফিল আপ করবে, কারণ সেখানে তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি একটা লিখতে হবে। যাক, আজকে যে প্রশ্নগুলো ছিল আমি সে প্রশ্নগুলোর জবাব দিলাম, যদিও এটা বিতর্কিত বিষয়, আমাকে জবাব দিতে হলো। আরও যদি কারো প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন, পরবর্তীতে আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দেবার জন্য তৈরি আছি। নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় সনাতনীদের জয় হোক, হরি বল।